দেখো দেখো কি সুন্দর ওয়েদার দেখেছো। ভিডিও স্টার্ট করার আগে এটা তোমাদের সাথে শেয়ার করলাম। ফটাফট দারুণ ওয়েদার। হ্যালো ফ্রেন্ডস, হ্যাপি সানডে। শুভ রথযাত্রা সবাইকে, শুভ রথযাত্রা বলে এই ভিডিওটা নিয়ে আমি চলে আসলাম। সবসময় কন্ট্রোভার্সি ভাল লাগে না, আর আমার তো একদমই না। পজিটিভিটি, কোনো ভালো কন্টেন্ট দেওয়া, ভালো কিছু কথা শেয়ার করা আমার তো খুবই ভাল লাগে। হোক না ভিউজ কম, হোক না, তাও তো একটা মনে থাকবে যে আমি একটা ভালো কিছু করছি, কোনো ভালো কাজ করছি। তো চলো একটা নতুন ভিডিও নিয়ে, একদমই কন্ট্রোভার্সি না। তো আমার চ্যানেল তো লাইক অলরাউন্ডার আর কি। আমি ঠিক কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনোদিনই আমি নিজেকে বলবো না, আমি শুধুই ক্রিয়েটার। কারণ আমার চ্যানেলে কিন্তু শুধু কন্ট্রোভার্সি রিলেটেড টপিক থাকে না, সব রকমই থাকে। তো তাই জন্য কিছু কথা শেয়ার করতে, খুব শুভ দিন, কিছু কথা শেয়ার করতে চলে আসলাম। তো দেখো ওয়েদারটাও ফাটাফাটি, প্রচণ্ড ভালো ওয়েদার। তো মনসুন তো এসেই গেছে, হ্যাপি মনসুন সবাইকে। তারপরে শুভ রথযাত্রা, আজকে খুব শুভ দিন। তো এখানে আমাদের মানে আমি যেখানে থাকি ওখানে যে সামনে যে পুজোটা হয়, তো কাল থেকেই মহালয়ার গান বাজছে। আর হ্যাঁ, আমার একটু অবাকই লেগেছে, কারণ রথের আগের দিন কিংবা রথের দিন মহালয়ার ঠিক হয় না আর কি, মানে মহালয়ার গান ঠিক মানে হয় না। মহালয়ার শ্লোক বলো, পুরো মহালয়াটাই ওরা চালিয়ে দিয়েছে। তো আমারও অবাক লাগছিল যে বাবা, রথের আগের দিন মহালয়া চালাচ্ছে। আসলে ব্যাপারটা হলো ওদের এখানে খুব স্পেশাল, মানে এই বছর পুজোর মানে সত্তরতম না তো 75তম ওদের মানে পুজো এই বছরে। তো তাই জন্য খুব মানে পুজো হচ্ছে, ঘটি পুজো হচ্ছে, তাই জন্য খুব বড় করে হচ্ছে বলেই ওরা কাল থেকে একটা মানে মহালয়াটা চালিয়ে দিয়েছে। আর আজকেও সকাল থেকে গান বাজছিল, আর পুজো টুজোও হলো। এই বছরটা ওরা খুব বড় করে করছে বলে ওই জন্য আর কি। তো এরকম দিনেই মানে খুব শুভ একটা দিন, খুব পুজো আসছে, খুব একটা পিওর একটা ব্যাপার। তো খুব মনটা যেমন ভালোও থাকে, আবার আমার কিছু ক্ষেত্রে মনটা খারাপও হয়ে যায়। এবার পুজো আসছে, মন খারাপ কেন? মন তো খুশি অবভিয়াসলি, মন তো খুশি থাকবেই, কিন্তু তার সাথে কিছু কিছু কারণে মনটা খারাপও হয়ে যায়। সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। যেরকম ব্যাপারটা হলো যে এই যে আমার বাবার কথা যদি বলি, বাবা মানে এমনি শরীর ঠিক আছে, কিন্তু আমার বাবার তো বরাবরই নার্ভের প্রবলেম। তো বাবা এখন হাঁটাচলা ওইভাবে করতে পারে না। তো এক সময় আমার বাবা সব থেকে অ্যাক্টিভ ছিল, মানে এই বাজার, এখন যেমন সব মানে আমার দায়িত্ব আছে, এই যে বাজার করা, তারপরে পুরো সংসারটা আমার বাবা নিজে দেখতো। তখন কিন্তু পুরোটা বাবা, হ্যাঁ বাড়ির কাজ ওগুলো মার দায়িত্বে থাকতো, কিন্তু এই যে বাজার হাট করা, ব্যাংকিং থেকে শুরু করে সব বাবা করতো। আর সেরকমই পুজোর দিনগুলো এত স্পেশাল কাটতো, মানে বাবা আমরা একটা রেস্টুরেন্টে আমরা খেতাম আর কি, খুবই মানে আমার খুব ফেভারিট মার্কো পোলো। সেটা হলো পার্ক স্ট্রিটে একটা ব্রাঞ্চ আছে, আর আরেকটা মনে হয় কোথায় আছে নি, যেখানে আমরা সাদান অ্যাভিনিউ লেকের ওখানে আছে, ওখানেই খেতাম সপ্তমীতে আর নবমীতে, মাঝে মাঝে দুদিনই খেতাম আর কি। আর তারপরে অনেক সময় শুধু সপ্তমী খেতাম। তো ওই দিনগুলোর কথা ভেবে না খুব মনটা খারাপ হয়ে যায়, মানে পুজো আসলেই যে বাবা তো আর ওই আগের মতন অ্যাক্টিভ নেই, বাবা নার্ভের প্রবলেম, অত হাঁটাচলাও ঠিক করে করতে পারে না। তো সামহাও একটু মনটা খারাপ হয়ে যায়, মনে একটা আনন্দও থাকে পুজো আসছে, কিন্তু মন খারাপও থাকে যে একটা সময় এরকম কত দারুণ পুজো কাটিয়েছি, মানে বাবা তখন কত অ্যাক্টিভ ছিল, কত আমাদের নিয়ে যেত। মানে বাবা মা এমন একটা মানে আমাদের জীবনে, সবার জীবনে বাবা মার থেকে স্পেশাল এই পৃথিবীতে কেউ আমার মনে হয় না কেউ হয়। কারণ তাদের যে ভালোবাসা, তারা আনকন্ডিশনালি আমাদের ভালোবাসা, তাদের যখন কিছু হয়, আর অনেককে দেখেছি বাবা মার সাথে খুব খারাপ ব্যবহার করে, এত খারাপ লাগে না, প্রচণ্ড খারাপ লাগে, যে ওখানেই গিয়ে মনে হয় ঠাস করে একটা দিই আর কি, যে এরকম মনে হয় আর কি। কিছু মানুষকে দেখি খুব মানে এখনও সমাজে ওরকম আছে, বাবা মার সাথে খুব খারাপ ব্যবহার করে। তো আমার খুবই মানে খারাপ লাগে, মানে পুজো যেরকম খুশি সেরকম আমার খুব মিসও করি আগের দিনগুলো, আগের পুজোগুলো। এখন তো সব কিছুইতে এই কম্পিটিশন, কে কটা জিতলো, সব কিছুই টিআরপি। এখন পুজোটাও এখন টিআরপি হয়ে গেছে। ওই আমাদের এখন পঞ্চমী থেকে শুরু হয়ে যায় ওটা, কোন প্যান্ডেল কি জিতলো,
কে কি মানে কে এগিয়ে আছে, ওটা আগের যেই ব্যাপারটা ছিল তাই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম যে এই যে আজকে খুব শুভ দিন, রথ আজকে, তাই জন্যই তোমাদের সাথে শেয়ার করছিলাম যে আগের পুজোরগুলোর যে একটা স্পেশাল একটা ব্যাপার থাকতো, একটা আলাদা একটা এক্সাইটমেন্ট। এখন সব কিছুই লাইক কী বলবো, সব কিছুই বিজনেস হয়ে গেছে, সব কিছু একটা কমার্শিয়াল একটা ব্যাপার আর কি। তাই জন্য ভালো লাগার সাথে সাথে সেই খারাপ লাগাগুলোও থাকে। আর আরেকটা এটা আমার পার্সোনালি আমার একটা ফিল হয়, তো ভিডিও শেষ করার আগে এই কথাটা আমি বলবো। সেটা হলো যে যেই কাছের মানুষগুলোকে আমরা হারিয়েছি তাদের কথা খুব মনে পড়ে। ধরো আমার মার সাইডে আমার মার পিসিরা কেউ নেই, তো আমার একটা মাসি ছিল রিসেন্টলি এই বছরই মারা গেছে। তো তখনই মনে আমার একটা ফিল হয় যে ওই সবাই যদি থাকতো আর কি, সব কাছে এই পৃথিবীতে এরকম কোনো নিয়ম যদি না থাকতো যে সবাই আর কি অমর, সেটা অবভিয়াসলি পসিবল না। এটা আমার আর কি আমি ভাবি, এরকম ভাবলেই খারাপ লাগে যে কাছের মানুষগুলো যদি সবাই থাকতো আমাদের সাথে। আর পুজোর সময় স্পেশালি এই কথাগুলো খুব মনে পড়ে। এই যে আমার মাসি যে খুব আমাদের ছোটোবেলার থেকে আমাদের একদম খুব ক্লোজ, মার পিসিরা আমার কাছে খুব ক্লোজ ছিল। আমার দিদা তো অনেক বছর আগেই মারা গেছে, 1998-এ মারা গেছে। সো তারপরে মার পিসির যে বিদেশে থাকতো নিউ ইয়র্কে, ওনার ছেলে এখনও ওখানে সেটেল আর কি। তো মাঝে এই আম্বুজা অ্যাপার্টমেন্টে থাকতো, পাটুলির আম্বুজা অ্যাপার্টমেন্ট অনেকেই জানো। তো এত সুন্দর ওনার সাথে মনেই হয় না উনি আর নেই। যেমন আমাদের মাসির ক্ষেত্রেও মনে হয় না, মাসির নাম ছিল প্রমীলা মাসি, তো ওই মাসির ক্ষেত্রেও মনে হয় না যে মাসি নেই, ভাবাই যায় না। তো এরকম খুশির সাথে অনেক কিছু দুঃখ লুকিয়ে থাকে, সেটা স্পেশালি পুজোর টাইমে খুব ফিল হয়। যদি প্রত্যেকটা মানুষ আমাদের সাথে থাকতো যারা এখন নেই, সেই পুজোগুলোর কথা মনে পড়ে। এই মাসির সাথে বেরোনো, মার পিসিকেও একবারে ওই শ্রীভূমি গেছে, শ্রীভূমিতে তো জানো যা ভিড় হয়, শ্রীভূমিতে একবার মার পিসিকে গাড়ি বুক করে নিয়ে গেছিলাম, মনে পড়ে যায় বাবার সে রেস্টুরেন্টে খেতে নিয়ে যাওয়া, সব পুরনো স্মৃতিগুলো খুব মনে পড়ে যায়। তখন খুশির সাথে সাথে মনটা খারাপও হয়ে যায়। একদম পুজোটা আমার কাছে যেমন খুশির, মনটা অনেক কিছু পুরোনো মেমোরিজগুলো, যে ও ভি কিয়া দিন থে, একটা গান আছে জানি, ওই গানটা আমি একদমই জানি না, ওই একটা লাইন মনে পড়ছে, তা জানি না করতে পারবো কিনা। ওই যে ইমন চক্রবর্তীর একটা গান আছে না, আগে কি দিন কাটাইতাম বলে একটা গান আছে, যদিও আমি একদম ট্রাই করছিলাম, আমি একদম জানি না, ক্যা দিন থে ভাই, ক্যা দিন থে। সো এইগুলো তখনই খুব নস্টালজিক লাগে। আর আজকে রথে এরকম গান বাজছে, খুবই নস্টালজিক ফিল হচ্ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করবো। এরকম অনেক ভিডিও তো আমি শেয়ার করবো তোমাদের সাথে। শুধু দেখো, আমার মনে হয় অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার ভালো ভালো কিছু আমাদের ভিউয়ার্সকে, হতে পারে ওখানে ভিউজ কম হবে, এটা সবার ক্ষেত্রে আর কি, ভিউজ কম হতেই পারে, ইউটিউবের ভিউজ আমাদের হাতে নেই। তো কিন্তু একটা ভেতরে একটা স্যাটিসফ্যাকশন কিন্তু হয় যে আমরা একটা ভালো কাজ করছি। অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার আমাদের এই যে কন্ট্রোভার্সি জোনের ক্ষেত্রে অনেক রকম বার্তা হয় না, বার্তা সেরকম ভালো বার্তা দেওয়া উচিত, সমাজকে পজিটিভ বার্তা, যেটা দিয়ে মানুষ টু মানুষ আমরা কানেক্ট করছি, যে ভিউয়ার্সরা আমাদের দেখছে, যে কানেকশন একটা হয়, সেরকমই ভালো কন্টেন্ট দেওয়া উচিত, সব রকমই দেওয়া উচিত। তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ও কি যেন গানটা এখন, আগে কি সুন্দর দিন কাটাইতাম, ওই গানটা সুরপুট আমার মনে নেই, তাই আমি ট্রাইও করছি না। চলো ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা বাই বাই, হ্যাপি সানডে, শুভ রথযাত্রা, দারুণভাবে কাটাও। সানডে স্পেশাল তো আমাদের চিকেন তো জানোই। চলো টাটা।